ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার রোজ নামচা। আমাদের পাতিলাচন্দ্র গ্রামে বাবা ভোলা মহেশ্বরের মন্দিরের সামনে 3 দিন ব্যাপী যে অষ্টম প্রহর অনুষ্ঠিত হচ্ছে তার আজ দ্বিতীয় দিন। আগের ভিডিও আপনারা দেখেছেন অধিবাস আর নগর পরিক্রমা। আজকে হচ্ছে নাম সংকীর্তন। তো এই নাম সংকীর্তনে কিন্তু নিয়ম আছে একটা, সকালবেলা সূর্য ওঠার আগে এই নাম সংকীর্তনের সূচনা হয়। আর এদিকে তো দুপুরের খাবার সব রেডি, একদিকে ডাল হয়েছে, ইঁচুর হয়েছে, শুক্তো হয়েছে, পাড়ার সবাই খেতে চলে এসছে। তো ততক্ষণ পাড়ার লোকজন খাক, চলুন আমরা একটু এই সংকীর্তনের নিয়মটা শুনে নিই। তো যে নাম সংকীর্তন পরিবেশন করা হয় একদম খুব ভোরবেলা সূর্য উদয় হওয়ার আগে এই নাম সংকীর্তন শুরু হয়, আর পরের দিন সূর্য উদয় হওয়ার আগে পর্যন্ত মানে একদম 24 ঘন্টা এই নাম সংকীর্তন কিন্তু একটা সেকেন্ড বা একটা মিনিটের জন্য বন্ধ হবে না, এক নাগারেই নাম সংকীর্তন চলবে। বিভিন্ন গ্রাম থেকে বা বিভিন্ন জায়গা থেকে নানা কৃষ্ণ গান করার জন্য বিভিন্ন সম্প্রদায় আসেন, তারা সবাই মিলে এখানে সঙ্গীত পরিবেশন করেন। রাধা কৃষ্ণের প্রেম লীলা সঙ্গীত পরিবেশিত হয় বা কৃষ্ণের লীলাগানও পরিবেশিত হয়। প্রতিটা দল কিন্তু এখানে গান গাইবার দুবার করে সুযোগ পায়, একবার হচ্ছে সকালবেলার দিকে আর একবার হচ্ছে বিকালের দিকে মানে সন্ধেবেলায়। তো এই কিন্তু সংকীর্তন যখন প্যান্ডেলে ওঠে বা যে মন্দিরের সামনে নাম সংকীর্তন হয় ভোলা মহেশ্বরকে কেন্দ্র করে, সেই নাম সংকীর্তন হওয়ারও কিন্তু একটা নিয়ম আছে। এমনি এমনি কিন্তু নাম সংকীর্তন হয় না। যখন গানের দলের লোকেরা আসে তখন কিন্তু তাদেরকে আহ্বান করে ধুনো জ্বালিয়ে শাঁখ বাজিয়ে গঙ্গা জল ছড়িয়ে তাদেরকে মন্দিরে তুলে দেওয়া হয়। হাই গাইস, এটা আমার দিদি ব্লগ। দেখো সবাই আমরা এখানে খেতে এসেছি, কত ভিড় দেখুন। আমরা এত হ্যাংলা এখানে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু এখন সবাই পাতা আর ভাত দিল। এটা হচ্ছে আমার বোন, এটা হচ্ছে আমার ভাইজি, এটা আমার ভাইয়ের বউ, আর এই সেই পার্টনার গুলা। নতুন দলকে মন্দিরের সামনে এনে দিয়ে ধূপ ধুনো দিয়ে আহ্বান করে, আর যে দল আগের যে দল সঙ্গীত পরিবেশন করছিল তাদেরকেও একদম সেম পদ্ধতিতে ওই ধূপ ধুনো জ্বালিয়ে শঙ্খধ্বনি করে গঙ্গা জল ছড়িয়ে মন্দিরে দিয়ে আসা হয়। আর এই হচ্ছে অরণ্য, ও নুন দিচ্ছে, আর ওর দিদি কী সব বলছে ভগবান জানে, ও কার সাথে কথা বলছে, আমি খাই ভিডিওটা করেছি ওর। আর এটা হচ্ছে পাড়ার আর এক সদস্যর মেয়ে, ওটা হচ্ছে অর্পি, ওর বাবা আমার ক্লাসমেট ছিল। তো খাওয়া দাওয়া তো মহা ধুমধাম করে হয়। এই 3টে দিন পাড়ার কোনো ঘরেতে উনুন জ্বলে না, হাঁড়ি বসে না, একদম দুবেলা ধরে এ হচ্ছে অরণ্য বাবা, এটা রাখতেই হবে, হবে না। অরণ্যের বাবা চোখে সানগ্লাস পরে মাথায় টুপিটা উল্টো দিকে ঘুরিয়ে বেশ ডন ভাব। তো আমিও কি একই করে বলছি, তুই ডন সেজে যে পাতা সাফ করছিস, তোকে ঠিক মানাচ্ছে না। ও তো খুব মিষ্টি করে হাসে, কিছু কথা বলে না, আর দিদি বলে খুব রেসপেক্ট করে, ছোটো থেকে দেখেছি ওদেরকে। আর যে গল্পটা করেছিলাম, যে বলছিলাম যে ওই একটা নাম সংকীর্তন দল যখন বেরিয়ে যায় বা যখন যায় তখন ওই নিয়ম হচ্ছে ধূপ ধুনো জেলে গঙ্গা জল দিয়ে আর আমের সদ দিয়ে গঙ্গা জল ছড়িয়ে আর একটা তাদেরকে অন্য মন্দিরে তুলে দিয়ে আসা, যে পাশে যে শীতলা মন্দিরটা আছে। আর এদিকে তো অন্য একটা সম্প্রদায়, ওরা চলে যেতে অন্য সম্প্রদায় আবার গান গাইতে উঠেছে। তো এরা এত সুন্দর করে রাধা কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গান গাইছে, কি বলবো। সত্যি বলছি, দেখে এত ভালো লাগছে যে আমাদের প্রাচীন গ্রাম বাংলার যে ঐতিহ্য, যে সংস্কৃতি বা সৃষ্টি, সেগুলো কিন্তু এদের মাধ্যমে এখনো বজায় আছে বা ওরা কিন্তু সেই ধারাকে এখনো বহন করে চলেছে। রাধা কৃষ্ণর প্রেমে বিভোর হয়ে শ্রী চৈতন্যদেবকে স্মরণ করে এত সুন্দর লীলা পরিবেশন করছেন যে স্বর্গ যেন নেমে এসছে মনে হচ্ছে, মর্তধামে স্বর্গ। সত্যি তো এটাই তো আমাদের পৃথিবী, আমাদের পৃথিবীতেই তো স্বর্গ নরক সব কিছুই, এখানেই সব সৌন্দর্য। আর ওই যে আর একটা দল রেডি হচ্ছে, এরা হচ্ছে এদেরকে আবার ওই যে সম্প্রদায় গান গাইছে ওরা আবার নেমে গেলে এদেরকে আবার আহ্বান করে নিয়ে যাওয়া হবে। ততক্ষণ নাম সংকীর্তন হোক, আমি আর বুলা একটু চলে এসেছি বাজারে, কারণ আমাদের যে বাচ্চাগুলো পড়াশুনো করে ওদের সামনের সপ্তাহে মানে পরশুদিন ওদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, অনেক প্রজেক্টের কাজ দিয়েছে, তার জন্য প্রিন্ট আউট বার করতে হবে। সবাই ব্যস্ত, সবাই পুজোর দায়িত্ব নিয়েছে, কেউ আসতে রাজি হয়নি। তা আমি আর বুলা বললাম চল তাহলে আমি আর তুই যখন ফ্রি আছি তাহলে চল বাজার থেকে প্রিন্ট আউট করে নিয়ে আসি। তো আমি আর বুলা চলে আসছি জেরক্সের অফিসে প্রিন্ট আউট করতে। তো এই জায়গাটা একদম আমূল পরিবর্তন হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম বা যখন কলেজে বা স্কুলে পড়তাম, এখানে তখন একটা স্কাউট গ্রুপ হতো, সেই স্কাউট গ্রুপে আমি আসতাম এবং আমি বিভিন্ন অ্যাক্টিভিটিস করতাম। তো এখন তো সেই জায়গাটা চিনতেই পাচ্ছি না, এত মার্কেট বড় হয়ে গেছে, এত বাজার হয়ে গেছে, কিছু চেনার উপায় নেই। সত্যি বলছি, এখন না গ্রামগুলো যেন কেমন হারিয়ে যাচ্ছে।
এমনিতে তো শহরের কবলে পড়ে গ্রামগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তারপর যেন গ্রামগুলো ছোট হয়ে আসছে। তো আমরা ফিরে এসেছি। ফিরে আসতে মা বলছে একটু আমাকে ঘুগনি খাওয়াবি, আমি রাত্রে প্যান্ডেলে যাবো না, তুই একটু ঘুগনি এনে দে। একটু মায়ের জন্য ঘুগনি নিতে এসেছি। ওইদিকে সুবাস আর লব ওরা হচ্ছে ঘুগনি খাচ্ছে। ওরাও কিন্তু খুব সুন্দর কীর্তন করে। আর তো মেলাতে অনেক রকম মেলাতে খাবার বসে গেছে, খাবার প্লাস বিভিন্ন খেলনা, তারপরে বিভিন্ন ওই মেহেন্দির সব কারুকার্য, কুর্তি বয়সের মেয়েগুলো আসছে আর বিভিন্ন রকম হাতে নকশা করে চলে যাচ্ছে। আর এদিকে তো চপ, ছোলা ভাজা এগুলোও বসে গেছে, বাদাম এসেছে, ফুচকা এসেছে, আইসক্রিম বিক্রি হচ্ছে, তারপরে তো আপনার চিপস, কুরকুরি এগুলো তো লেগেই আছে। আর ওই কোণের দিকে যেহেতু এখানে সবটাই ভেজিটেবলস, মানে কোনো কিছু বাবার মন্দিরের সামনে কোনো কিছু আমিষ জিনিস রাখা যাবে না, তার জন্য একদম মন্দির চত্বরের বাইরে কোণাতে ওখানে এগরোল মোগলাই হচ্ছে, বেলুন বিক্রিও হচ্ছে। আর এরা তো হচ্ছে আমার সব বন্ধু বলতে পারেন, বা আমার সব পাড়ার ভাইদের বউ। এরাও এখন বেশ মুখ দেখাতে খুশি হয়। একটা সময় ছিল ওরা মুখ লুকাতো, কিন্তু ওরা এখন জানে দিদি ব্লগ করে, দিদি ভালো গল্প বলে, ওরা এখন মুখ দেখাতে খুশি। আর দেখুন এত ভিড় হয়েছে, পুরো লোক একদম কি বলবো, একদম জনসমাগম। কোনো ঘরেতে আর কোনো মাঝিরা কেউ নেই, থাকবে কেন? সবাই তো চায় জীবনের শেষ পরিণামে রাধাকৃষ্ণের নাম শুনে জীবনটাকে সার্থক করতে, না হলে পরকালে গিয়ে ঈশ্বরকে কি জবাবদিহি করব। যদি ঈশ্বর বলে হ্যাঁ রে, কানে কৃষ্ণ নাম নিসনি, তোর কিসের জীবন, তোর তো জীবন সার্থক হয়নি। তা শ্রীকৃষ্ণ, যে কৃষ্ণ হচ্ছে দীনবন্ধু, বিপদ তারক, যে জগৎ বন্ধু, সেই গোবিন্দ, তাকে তো স্মরণ না করে পারা যায় না। সবাই কৃষ্ণ প্রেমে বিভোর। আর যিনি ছিলেন সেই চৈতন্যদেব, যিনি এই কৃষ্ণ প্রেমকে মর্তে আরও বিস্তার করেছেন, তাকে তো স্মরণ করতেই হয়, সেই বৈষ্ণব পদকর্তা শ্রী চৈতন্যদেব। আর এই হচ্ছে আমাদের পাড়ার শম্ভু ভাই, ও এখন মুখ দেখাচ্ছে। এখন সবাই কিন্তু আমার ভিডিওর সামনে মুখ দেখাতে আসে। এটা হচ্ছে অফিস কার্যালয়, এখানে যে কালকে মহোৎসব হবে তার জন্য যে অনেকে মালসা ভোগ দেয়, তার জন্য বাবার কাছে নাম লিখিয়ে টাকা জমা দিতে হয়। আর এদিকে তো খুব জোর কদমে এখানে রাধাকৃষ্ণের গান জমে উঠেছে। আর খাওয়া দাওয়ার প্যান্ডেলে টুকটাক লোক চলে এসছে, একটু পরেই খাওয়া দাওয়া শুরু হবে। আবার কিছু পাড়ার বউরা মিলে জটলাও শুরু করে দিয়েছে। আর বুলাও দাঁড়িয়ে আছে। বুলা কিন্তু আমাকে একদম ছাড়ে না, সারা অনুষ্ঠান বলুন বা অন্য সময় বলুন, বুলা কিন্তু আমার ফুল পার্ট টাইমার। বুলা আমাকে একদম ছেড়ে কোথাও যায় না। আর এরা সব এক রকমের পোশাক পরে এত সুন্দর নাচ করে, আর এত সুন্দর দেহভঙ্গিমা, এত সুন্দর করে নাচছে, একটা মানুষও ওদেরকে ছেড়ে উঠতে পারেনি। মানে ওদের মধ্যে এমন জাদুর মতো মন্ত্র আছে, আর ওদের গলায় এত সুন্দর সুর আছে, বা এত সুন্দর চৈতন্যদেবকে বা কৃষ্ণ রাধা প্রেমকে নিয়ে এত লীলার যে মহিমা গলায় খেলা করছে, এখান থেকে কোনো মানুষের মনে হয়নি আমরা উঠে যাই। ইভেন এখনকার যে ছেলে মেয়েরা যারা এগুলো মানে না, বিশ্বাস করে না, তারাও কিন্তু মগ্ন, বিভোর। আর সত্যি বলুন তো, কৃষ্ণকে কার না ভালো লাগে? কৃষ্ণ তো এ যুগের, সে যুগের, সর্বযুগের, সর্বকালের। কৃষ্ণকে অস্বীকার করার ক্ষমতা কারণ নেই। আর সেই মহাপ্রভু চৈতন্যদেব, সত্যি তিনি লীলাচলে মহাপ্রভু হয়ে সেই পুরী ধামে গিয়ে সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেলেন। আমাদের মর্ত ধামে এই যে মহামানবের দল, মহামানবের আবির্ভাব বা মহাপুরুষ, এদেরকে সত্যি স্মরণ না করলে আমাদের সত্যি মনে হয় না জীবন সার্থক। আর এদিকে প্রসাদ বিলি শুরু হয়ে গেছে, সুজি ভোগ, লুচি ভোগ, আর কাল তো চিড়ে ভোগ হবে। বিভিন্ন মিষ্টান্ন, ফল মানুষকে পরিবেশন করা হবে। আর এ হচ্ছে আমাদের পাড়া। আর আমিও কিন্তু হাত পেতেছি নেওয়ার জন্য, আমাকে সুজি দিয়েছে। কি সুন্দর ঠাকুরের ভোগ, ঠাকুরের ভোগ মনে হয় খেতে খুব সুন্দরই হয়। আর বাবাও তো বেশ সুন্দর করে ভিডিও করছে, বাবারও তো স্বাদ হয় সব কাজটা সামলানোর পরে ভিডিও করতে। আর যেটা বলেছিলাম, ওই যে একটা দলকে খুব ভালো করে ধূপ ধুনো দিয়ে আর গঙ্গা জল ছড়িয়ে শাঁখ বাজিয়ে তাদেরকে আনা হয়, ওই যে দলটা গান গাইছিল, ওদের গান গাওয়া সমাপ্ত হয়ে গেছে। এবার এই বর্তমান দল গিয়ে আসর জমাবে। এই বর্তমান দল যখন আসরে উঠবে, আবার ওই যে আগের দল তাদেরকে কিন্তু একদম সেম পদ্ধতিতে ধূপ ধুনো দেখিয়ে গঙ্গা জল ছড়িয়ে ওই যে শীতলা মন্দির আছে, ওদেরকে ওই মন্দিরে আবার তুলে দিয়ে আসা হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। আজকের পর্ব এখানেই শেষ। আগামী পর্বে আসবে অষ্টম প্রহরের তৃতীয় দিন, মানে মহোৎসব আর খিচুড়ি ভোগ পর্ব। যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, তাহলে বেল আইকনটা অন করে দিলে
নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলে যাওয়ার আগে এটাই বলি, জয় বাবা ভোলা মহেশ্বরের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় মহাপ্রভুর জয়।